একজন সাবস্ক্রাইবার আমাকে কালকে মেসেজ করছেন যে দাদা আমার অ্যাকাউন্টটা একটু দেখে দিন। অ্যাকাউন্টটা দেখার কারণ হচ্ছে তার লস হচ্ছে। লস কি জন্য হচ্ছে বলি। আচ্ছা, লস হওয়ার আগে সে আমাকে কি মেসেজগুলো করছে বলে দিই। সে বললো যে দাদা আমার অ্যাকাউন্ট অল ঠিকঠাক আছে, আমার ভিজিবিলিটি আছে, আমার অর্গানিক গ্রোথ আছে, কোনো অ্যাডস চালাতে হয় না, অর্ডার আসছে, তাও আমার লস হচ্ছে। আমি টাইম টু টাইম ডিসপ্যাচ করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু তাও কেন লস হচ্ছে। আমি বললাম তোরা চলো তোমার অ্যাকাউন্টের সব কিছু ডিটেলস আমাকে দাও, আমি চেক করে বলছি। তার অ্যাকাউন্ট যখন আমি চেক করি দেখলাম যে ভিজিবিলিটি আছে, অর্ডার চাইছে, যেগুলো বলছে সব কিছু ঠিকঠাক, কিন্তু তার রিটার্ন পার্সেন্টেজ 20% আছে। বাকি তার প্রফিট আছে পার প্রোডাক্টে 30 টাকা করে অ্যাভারেজ রেখেছে সে, কিন্তু অনেক জায়গায় ভুল আছে। সেই ভুলগুলোর কারণে তার হচ্ছে এরকম। কিন্তু অনেক নতুন সেলার আছে যাদের অর্গানিক গ্রোথ আছে, অর্ডার আসছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু তাও লস হচ্ছে। কেন কেন সেটাই আমি তোমাদের এই ভিডিওতে বলবো। যদি তুমি নতুন সেলার হও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো, হাই হ্যালো হরে কৃষ্ণ, আমার আরো একটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। তো আগের ভিডিওটা আমরা হিন্দিতে বানাতাম, 3-4টা ভিডিও বানিয়েছি, আমি অকওয়ার্ড লাগছে আমাকে, আমি জানি না কেন। ভাবলাম চলো আমার নিজের ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই, অনেকটাই বেস্ট, মানে বোঝাতে পারি আমি তোমাদেরকে আমার নিজের মতো করে। সেটাতে ভিডিও বানালে আমি এত করে ক্লিয়ারলি তোমাকে বোঝাতে পারতাম না। তো এটা একটা অনেক ইম্পর্টেন্ট টপিক, এই জন্য আমি ভাবলাম চলো বাংলাই ওকে। তো চলো, আমি জাস্ট একটা রেগুলার নিচে বসে আছি, ঠিক আছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে ইম্পর্টেন্ট জিনিসটাই শেয়ার করে দিই। তো ব্যাপারটা হচ্ছে যে এর অ্যাকাউন্টে স্পেসিফিক আমরা কথা বলবো এখন, ঠিক আছে, দিলে তোমরা তোমাদেরটা রিলেট করতে পারবে। একটা প্রোডাক্ট কিনেছে 40 টাকার, একটা প্রোডাক্ট কিনেছে 30 টাকা লাভ রেখেছে, প্যাকিং কস্ট সে অ্যাড করেছে 5 টাকা, তো এরকম করে 75 টাকায় সে সেল করছে। 75 টাকা মিশো সেলিং প্রাইস যেটা ছিল সেটা দিয়ে দিয়েছে। তো এখন তোমারও মনে হতে পারে তো এটা ঠিকঠাকই আছে, কোনো ভুল নেই। না, এটাতে অনেকটাই ভুল। আমি আমার যে ক্লাস থাকে আমি সেখানে বারবার করে বলি যে প্রাইস ক্যালকুলেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। প্রাইস ক্যালকুলেশন যতক্ষণ না ঠিকঠাক হয় তুমি তোমার বিজনেসের কোনো টাকাই দেখতে পাবে না, সবকিছু হাওয়াতে, ঠিক আছে। তো সেটা কিভাবে করবে? প্রথমত তুমি যে প্রোডাক্টটা কিনেছো সেটার কস্ট একটা আছে। এই যে যে কিনেছে 40 টাকার প্রোডাক্ট রাখলে, তারপরে তোমাকে প্যাকিং কস্ট অ্যাড করতে হবে। প্যাকিং কস্ট অ্যাড করলে এরপর যেটা আছে তোমার রিটার্ন কস্ট, এই যে 20% কস্ট আছে এর। আচ্ছা, আমি আমার ক্যালকুলেশনটা বলার আগে এটা কি ভুল আছে বলে দিই, কোথায় লস হচ্ছে, ঠিক আছে। একটু এদিক সেদিক হবে, ভিডিও একটু লম্বা মেবি হতে পারে, কেননা ইম্পর্টেন্ট জিনিস শিখতে হলে একটু টাইম ওয়েস্ট করতে হবে। তো দেখো, 40 টাকার প্রোডাক্ট কিনেছে, 500 গ্রামের ওজনের ভিতরে প্রোডাক্ট আছে। তোমরা অনেকে জানো বা জানো না যে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েট অবধি, যদি 500 গ্রাম প্রোডাক্টের ওয়েট হয় সেখানে ম্যাক্সিমাম 160 টাকা থেকে 65 টাকা রিভার্স শিপিং চার্জ কাটে, যেটা তোমাকে পেনাল্টি হিসেবে দিতে হয় যদি কাস্টমার রিটার্ন হয়। যদি কুরিয়ার রিটার্ন হয় কোনো চার্জ দিতে হয় না। এরপরে যদি 500 গ্রাম থেকে 1 কেজি হয় সেখানে প্রায় 200 টাকা অবধি কাটে কাটে ঠিক আছে। তো এইগুলো হচ্ছে জিনিস। তো যেমন তোমার প্রোডাক্টের ওয়েট আছে তেমন তোমাকে ক্যালকুলেট করতে হবে। এই যে 20% কাস্টমার রিটার্ন আছে, 20% কাস্টমার রিটার্ন মানে হচ্ছে প্রায় 3200 টাকা 100টা প্রোডাক্টে, 3200 টাকা। তাহলে এইখানেই যদি 3200 টাকা যদি 100টা প্রোডাক্টে হয় তাহলে একটা প্রোডাক্টে কত হচ্ছে, প্রায় 32 টাকা। তাহলে কস্ট এখানে কত দাঁড়াচ্ছে, 40 টাকা কিনেছিল, এখানে পার প্রোডাক্ট 30 টাকা কস্ট দিচ্ছে, 70 টাকা। এরপরে কিছু প্রোডাক্ট যে কাস্টমার রিটার্ন আছে সেখানে খারাপ প্রোডাক্ট আছে, সেটার একটা কস্ট। রিটার্ন যে মানে আরটিও যেটা আসছে রাস্তা থেকে যে প্রোডাক্টটা ঘুরে আসছে সেটার একটা কস্ট আছে, সেটার টাকা। প্যাকিং কস্ট, প্রচুর কস্ট মিলে মানে সেটা একটা কস্ট। এরপরে জিএসটি আছে, তারপরে তার প্রফিট আছে। তো টোটাল যদি আমি অ্যাপ্রক্স ধরি প্রায় 110 টাকা 15 টাকার কাছাকাছি আসবে। তো 70 টাকা সেল করছে, তার মানে পার প্রোডাক্ট সে 30 টাকা 35 টাকা করে লসে চলছিল। সিম্পল ব্যাপার, এই জন্যই তার লস। তো চলো এবার তোমাদের সঠিক ওইটা বলতে তোমরা তোমার প্রোডাক্ট কিভাবে ক্যালকুলেট করবে। প্রথমে কি অ্যাড করবে, প্রথমে ধরবে যে তোমার একটা প্রোডাক্ট কেনা কত পড়েছে তোমার বাড়ি অবধি। এরকম না যে আমি কলকাতা বড় বাজার থেকে একটা প্রোডাক্ট কিনেছি 100 টাকাতে, আর আমি এখন ক্যালকুলেট করছি 100 টাকা হলে হবে না, কেননা তোমার ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তোমার যে ডেলিভারি তোমার বাড়ি অবধি নিয়ে এসছো সেখানে একটা কস্ট তোমার পার প্রোডাক্ট ধরতে হবে। ধরো তোমার সবকিছু মিলে একটা প্রোডাক্টের কস্ট হচ্ছে 60 টাকা, এক্সাম্পল 60 টাকা আছে। এখন সেই 60 টাকা একটা প্রোডাক্ট তোমাকে ক্যালকুলেট করতে হবে 100টা প্রোডাক্ট ধরে, কেননা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, আমি ফ্রিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার ক্লাসে এগুলো দেখাই। একটা প্রোডাক্ট হচ্ছে 60 টাকা, তো 100টা প্রোডাক্ট আমার ক্যালকুলেট করতে হবে। 100টা প্রোডাক্ট কি হবে, 600 টাকা, 6000 টাকা 100 প্রোডাক্টের। সেই 100টা প্রোডাক্টের যে আছে রিভার্স শিপিং চার্জ ধরতে হবে। রিভার্স শিপিং চার্জ কি ধরতে হবে, যে কাস্টমার রিটার্ন গুলো যেগুলো আছে, কাস্টমার রিটার্ন তোমাকে ধরো তোমার 500 গ্রাম অবধি যদি প্রোডাক্ট হয় তাহলে 160 টাকা করে তুমি অ্যাপ্রক্স ধরতে পারো, 1-2 টাকা বেশি দিতে হবে সেগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। তো 160 টাকা করে তুমি ধরো 10% কাস্টমার রিটার্ন ধরলে তোমার এই তুমি অ্যাপ্রক্স করলে যে আমি এই মাইকটা বিক্রি করবো, এই মাইকটা আমি অ্যাপ্রক্স ধরলাম যে 10% যদি কাস্টমার রিটার্ন হতে পারে, 10%।
10 ইন্টু 160, 1600 টাকা, 6000 প্লাস 1600 টাকা। এরপরে 10টা যদি কাস্টমার থেকে ঘুরে আসে, কিছু প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি না, তোমরা জানো যে কাস্টমার রিটার্ন হয়, সেগুলো কিছু প্রোডাক্ট ফেলে দিতে হয়, কেন পাওয়া যায় না। তুমি ক্লেম করবে সেটা অন্য জিনিস, ক্লেম করবে সেটা পুরোই আলাদা জিনিস। তুমি সেটাকে যদি হয় ক্লেম, কেননা ক্লেম রিজেক্ট হবে, পাস হবে, কি হবে, অ্যাপ্রুভ হবে, সেগুলো আলাদা ব্যাপার। তো এখানে যেটা ক্যালকুলেট সেটা আমাকে ধরতে হবে। ওকে, তো ধরলো তুমি ধরলে যে 10টা করে কাস্টমার রিটার্ন হয়, তাহলে তার মধ্যে তুমি 5টা প্রোডাক্ট ইউজ করতে পারবে না। 5টা প্রোডাক্ট যদি ইউজ না করতে পারো, তাহলে 60 টাকা করে একটা প্রোডাক্টের কস্ট। তাহলে কত হচ্ছে? 5টা প্রোডাক্ট মানে 300 টাকা, এটা একটা কস্ট। এরপরে আরটিও, আরটিও দেখা যাবে হয়তো 20% তুমি ধরেছো, আরটিও 20% ধরেছো। তো 20% আরটিওর মধ্যে কিছু প্রোডাক্ট এমনও যায়, যদি ফ্র্যাগিল আইটেম হয়, সিরামিক আইটেম বা গ্লাস আইটেম যদি হয়, রাস্তা থেকে ভেঙে আসতে পারে। যদি 20টার মধ্যে তুমি 3টাও ধরো, 180 টাকা। এগুলো আমরা ক্যালকুলেট করলাম। তো 8080 টাকা হচ্ছে, মানে পার প্রোডাক্ট তুমি অ্যাপ্রক্স ধরতে পারো 81 টাকা করে। তো 60 টাকার প্রোডাক্ট এখন আমাদের 81 টাকা চলে এসছে। তো এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তো 8080 টাকা হচ্ছে 100টা প্রোডাক্টের দাম। তাহলে একটা প্রোডাক্টের দাম কত হচ্ছে? 81 টাকা, অ্যাপ্রক্স 81 টাকা। তো এরপরে আমাদের ধরো তুমি প্যাকিং কস্ট, তোমার প্যাকিং কস্ট ক্যালকুলেট করতে হবে। প্যাকিং কস্টে ধরো তোমার একটা প্রোডাক্ট প্যাকিং করতে 7 টাকা খরচ হচ্ছে, 5 টাকা খরচ, তোমার যেটা খরচ হবে। আমি যেটা বলছি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, তারপর তুমি তোমার মতো করে করবে। কারণ তুমি আলাদা কাস্টমার রিটার্ন ধরতে পারো, তোমার প্রোডাক্ট কস্ট আলাদা হতে পারে, তোমার আরটিও আলাদা হতে পারে। এক্সাম্পল, তুমি তোমার মতো করে করবে। তো এরপরে হচ্ছে প্যাকিং কস্ট। প্যাকিং কস্ট আমি ধরলাম 4 টাকা যাবে আমার, 81 টাকা এখানে হয়েছে একটা প্রোডাক্টে, এরপরে হচ্ছে 4 টাকা, মানে 85 টাকা হলো। এরপরে চলবে আমার প্রফিট। প্রফিট কত হবে আমার? প্রফিট যদি আমি ধরো 60 টাকার প্রোডাক্ট আমি 50% প্রফিট করতে চাই, মানে 30 টাকা, তাহলে 30 টাকায় প্রফিটে ক্যালকুলেট করলাম, মানে কত হচ্ছে? 115 টাকা, তাই? হ্যাঁ, 115 টাকা। এরপরে হচ্ছে জিএসটি। ধরো তুমি এমন একটা প্রোডাক্ট সেল করছো যেটাতে 18% জিএসটি, তুমি 18% হিসেবে ক্যালকুলেট করবে, 12% জিএসটি 12% হিসেবে ক্যালকুলেট করবে, 5% জিএসটি 5% হিসেবে করবে। ধরো আমার প্রোডাক্টে 12% জিএসটি, এক্সাম্পল 12% জিএসটি, তাহলে আমার 115 ইন্টু 13 টাকা করতে হবে, কারণ এখানে 15 টাকা 1%, মানে 1 টাকার কাছাকাছি হয়ে যাবে প্রায়। হয়ে গেল? তো 115 প্লাস 13, 18, 28 টাকা, 128 টাকা হয়েছে। তো এখন মনে হচ্ছে তোমার সব ক্যালকুলেট হয়েছে, এখনো কিছু ক্যালকুলেট হয়নি, কিছু জিনিস বাকি আছে। যেমন তোমার 118 টাকা তুমি লিস্টিং করতে পারো, কিন্তু সরি 128 টাকা, 128 টাকা তুমি লিস্টিং করতে পারো, কিন্তু কিছু জিনিস বাকি আছে। কি? তুমি যদি প্রমোশন চালাও, তুমি যদি অ্যাডভার্টাইজমেন্ট করো তোমার প্রোডাক্ট, তো সেখানে তোমার কস্ট আসবে পার প্রোডাক্ট। তুমি যদি 10% প্রোডাক্টের 10% তুমি কাস্টমার অ্যাডভার্টাইজমেন্টে খরচ করতে চাও, প্রমোশনে খরচ করতে চাও, বা কাস্টমারকে ডিসকাউন্ট দিতে চাও, কেননা অনেক সময় আমাদের সেল আছে, সেলে ডিসকাউন্ট দিতে হয়, সেটা যদি খরচ করতে চাও, তাহলে 10% এক্সট্রা ধরতে হবে। তাহলে 128 মানে হচ্ছে প্রায় ধরো 130 টাকা, মানে আরো 10% মানে 13 টাকা। তো আমি 12 টাকায় ধরলাম ইজি ক্যালকুলেট করার জন্য। তো 30 10 40, 140 টাকা হচ্ছে তোমার সেলিং প্রাইস, বুঝতে পারলে? তবে গিয়ে তোমার ফিক্সড 30 টাকা প্রফিট আসবে। বোঝা গেল ব্যাপারটা? যদি তুমি 60 টাকার প্রোডাক্ট এই সেলারের মতো 100 টাকায় বিক্রি করতে, তাহলে তোমার পার প্রোডাক্ট প্রায় 30 টাকার কাছাকাছি লস হতো। এটা হচ্ছে সঠিক ক্যালকুলেশন প্রোডাক্টের। এজন্যই নতুন সেলাররা যারা ই কমার্স আছে তাদের বন্ধ হয়ে যায় অ্যাকাউন্ট। এইভাবে যদি ক্যালকুলেট করো, তুমি একদম দিলখুশ ভাবে করতে পারো, ঠিক আছে? তুমি বিন্দাস সেল করতে পারো, ই কমার্সে কোনো লস হওয়ার কোনো চান্স নেই। তো এটাই হচ্ছে রাস্তা। তো এরপরে কি বলি, যদি তোমার মনে হয় যদি একটু কম্পিটিশন করতে হয়, তাহলে তোমার 10% এর জায়গায় 5% করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তোমার ক্যাটালগ লাইভ হয়ে যাওয়ার পরে, অর্ডার আসার পরে তোমাকে রিটার্ন সেকশনে বারবার চেক করতে হবে যে ওখানে কত পার্সেন্ট রিটার্ন আসছে। রিটার্ন দেখাবে তুমি 10% ক্যালকুলেট করছো, 4%, 5%, 7% আসছে, তাহলে তোমার কিন্তু 30 টাকার প্রফিট জায়গায় 40 টাকা প্রফিট হচ্ছে, কেননা রিটার্ন পার্সেন্টেজ অনেক কমে গেছে। যদি বাই চান্স 10% ক্যালকুলেট করেছো আর ওখানে 15%, 20% আসছে, তাহলে তোমার কিন্তু প্রফিট কমছে। এটাও মনে রাখতে হবে, তাহলে তোমাকে প্রাইস ওখানে একটুখানি ইনক্রিজ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? যদি এর পরেও তোমার মনে হয় যে কোনো ডাউট আছে বা কোনো জিনিস ক্লিয়ার করতে চাও, তাহলে কমেন্ট করে জানো, আমি তোমাকে নিশ্চয়ই রিপ্লাই করব। আর যদি কোর্স শিখতে হয় A to Z, ই কমার্সের বেসিক থেকে অ্যাডভান্স যদি কোর্স শিখতে হয়, তাহলে ডেসক্রিপশনে যাও, সেখানে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে তুমি তোমার কোর্স করতে পারো। আর রিসেন্ট আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে 28 তারিখ থেকে, আজকে 27 তারিখ আছে, 28 29 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। তো সেই ব্যাচে যদি জয়েন করতে চাও, ফটাফট আমাকে মেসেজ করো, নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তুমি অনেক ফ্রিতে ই কমার্স শিখতে পারবে। তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।